নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। বিকেল হলেই রোজ রোজ কি খেতে দেওয়া যায় ভাবছেন, অথচ বাইরের খাবার এড়িয়ে চলতে চাইছেন। এই পরিস্থিতিতে হালকা স্ন্যাক্সের কথা মাথায় রেখেই বানিয়ে ফেলতে পারেন আজকের এই চিকেন মোমো স্যুপ। যদি তোমরা এইভাবে আমার মতো করে চিকেন মোমো স্যুপ বানাও তাহলে পরিবারের সবাই চেটেপুটে খাবে, অল্প কিছু উপকরণ দিয়ে। হালকা আলাদাভাবে ভাপ দেওয়ার দরকারও হবে না, মাত্র 10 মিনিট সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারবে এই চিকেন মোমো স্যুপ। রেসিপিটা যদি তোমরা বাড়িতে বানাও তাহলে আমাকে জানাতে ভুলো না। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। দেখো কতটা নরম এবং সফট তৈরি হয়েছে। ময়দার সাথে এমন একটা উপকরণ মেশাবে যাতে এই মোমোটা একদম নরম তৈরি হবে, ইলাস্টিসিটি ভাবের মতো হবে না। তাহলে চলো শুরু করি আজকের রেসিপিটি। চিকেন মোমো স্যুপ বানানোর জন্য প্রথমে আমি এখানে 250 গ্রাম মতো চিকেন ব্রেস্টকে মিক্সিতে দিয়ে কিমা করে নিয়েছি। এবারে এর ভেতরে 1 চামচ সয়া সস, 1 চামচ রেড চিলি সস, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে মাখনও ব্যবহার করতে পারো। এবারে এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মাংসের সাথে এটাকে সাইডে আমি রেখে দেব। দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। এর মধ্যে ইচ্ছা করলে পেঁয়াজ পাতা কুচি, ধনে পাতা কুচিও দিতে পারো। এবারে দেখো এখানে 1 কাপ থেকে একটু কম আমি ময়দা নিয়েছি, 3/4 কাপ। আর এটার সাথে যেটা মেশাবো 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে একটা শক্ত মতো ডো বানিয়ে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে এই মোমোটা যখন আপনি কাটবেন তখন দেখবে একদম নরম তৈরি হয়েছে। এটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবারে একটা বাটি নিয়ে এখানে 2 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ ভিনিগার আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে ডোটা আমার কিছুক্ষণ রেস্টে ছিল। এবার এটাকে আমি আর একটু ভালো করে মেখে নেব। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার এটা থেকে আমি বেলে একটা বড় রুটির মতো তৈরি করে নিচ্ছি। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও থাকবে না। দেখো তৈরি করে নিয়েছি এবং একটা বাটি দিয়ে এরকমভাবে আমি কেটে নিচ্ছি যাতে সবগুলো মোমো সমানভাবে তৈরি হয়। দেখো ঠিক এরকম সাইজের তৈরি করে নিয়েছি। সবগুলো আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি। আর চিকেনটাও দেখো আমার ম্যারিনেট হয়ে একদম নরম হয়ে গেছে। এর সাথে একটু গাজর কুচিও তোমরা দিতে পারো। এবারে একটা রুটি নিয়ে 1 চামচ মতো ঠিক এর মাঝখানে দিয়ে দেব। দিয়ে আমি আজকে যেভাবে মুড়ছি এইভাবেও মুড়তে পারো, বা তোমরা তোমাদের পছন্দ মতো শেপে মোমোটাকে বানাতে পারো। আমি আজকে এরকমভাবেই বানিয়েছি। এটা খুব সহজভাবেই ফোল্ড করা যায়। যারা মোমো বানাতে পারো না বা ফোল্ড করতে পারো না তারা আজকে আমার মতো এইভাবেই তৈরি করে নেবে। সবগুলো হয়ে গেছে। এবার এটা কিন্তু আলাদা করে ভাপ দেওয়ার দরকার নেই। এখানে আমি 1 চামচ তেল দিয়ে দিয়েছি আর 1 চামচ মাখন দিয়ে দিলাম। দিয়ে মাখনটা একটু যখন গলে যাবে তখন এর ভেতরে
1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে আমি 2 থেকে 3 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি লাল করার দরকার নেই। এবারে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। যেহেতু এটা আমি সেদ্ধ করে নিইনি সেই জন্য এর মধ্যেই সেদ্ধ করতে হবে। আমি আরও 1 বাটি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে যে মোমোগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই মোমোগুলো ঝোলটা যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন সবগুলো এরকমভাবে দিয়ে দিতে হবে। এরকমভাবে করলে মোমোটা কিন্তু একদম নরম তৈরি হবে। একদিন তৈরি করে বাড়িতে কেমন হয়েছিল সেটা আমাকে জানিও। এবারে এটা 2 থেকে 3 মিনিটের জন্য প্রথমে ঢাকা দিয়ে দেব, নাড়ানো যাবে না। এইবারে 2 থেকে 3 মিনিট পর আমি এটাকে এরকমভাবে একটু নাড়িয়ে দিচ্ছি, নিচে যাতে লেগে না যায়। আবারও আমি ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রেখে দেব। টোটাল মোট 5 মিনিট মতো লাগবে এই মোমোটাকে সেদ্ধ হতে। দেখো মোমোটা দেখলেই বুঝতে পারবে যে এটা ফুলে কতটা বড় হয়ে গেছে। এবারে এর ভেতরে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে রেখেছি, ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা যাতে স্যুপটা যাতে একটু ঘন হয় সেই জন্যে এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ফুটে উঠলে পরে এটাকে নামিয়ে নেব। এই সময় একটুখানি পেঁয়াজ পাতা কুচি ছড়িয়েও দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। এবারে গরম গরম পরিবেশন করো। একদিন বাড়িতে বানিয়ে কেমন হয়েছিল খেতে তা আমাকে জানিও। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। আমার ফেসবুক পেজ বাঙালি রান্নাঘর ও ইনস্টাগ্রামে এই সব রেসিপিগুলো পেয়ে যাবে, নিচের ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। রেসিপিটা তোমরা কোথা থেকে দেখছো তাও আমাকে জানিও। পুরো রেসিপিটা আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ।